আমি রাজু, আপনি? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল হোসেন। ভাই আমরা আপনার বিস্তারিত জিনিসটা জানতে চেষ্টা করতেছি এবং বোঝার জন্য চেষ্টা করতেছি। আপনার কি প্রবলেম হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল? এই এখন দুইটা পায় নাই আপনার? কি অ্যাক্সিডেন্ট হয়েছিল ভাই? ট্রেনে? আপনার দেশে বাড়ি রংপুর? ও, এখানে কিভাবে আসলেন ভাই? ঢাকা থাকি, ঢাকা থেকে বছর আসে। প্রতি বছরে এখানে অনুষ্ঠানে আসেন আপনি? কি অবস্থা ভাই, আপনি টাকা পান? ভাই কোনো আল্লাহ চালায়। দেয় আপনাকে মানুষ কেমন দেয় ভাই? সবাই আল্লাহর রহমতে দেয়। দেয় না? কখন আসছিলেন ভাই আপনি? আইছি কালকে রাইতে। কালকে রাত্রে আসছিলেন? তো মোটামুটি কেমন পাইছেন আপনি ভাই? বইছি আল্লাহর নাম ধরে। সকালে খাওয়া দাওয়া করছেন? একটু আগে মানে একটু পর। আপনি নম্বর জন ভাই, বিয়ে শাদী করার পর হয়েছে অ্যাক্সিডেন্টটা না আগে? আগে হয়েছিল না? যখন আমার বয়স 12-13 বছর তখন আমি accident করি। বুঝছি। তো এই মেয়ের বাবা আপনাকে এই পরিস্থিতি দেখে আপনাকে বিয়ে দিচ্ছে আপনার কাছে মেয়ে? হ্যাঁ হ্যাঁ। এ রাজি আমি আমি। যাই, এখন তো আপনার মনে করেন যে ছেলে সরকারি চাকরি না হলে মেয়ে বিয়ে যায় না, এরপর মেয়ে ছেলের বাবার অনেক টাকা থাকতে হয়, এই সমস্ত না হলে কখনোই বিয়ে দেয় না। তা আপনার যে এই পরিস্থিতি ভাই, আপনার কাছে যে মেয়েটা বিয়ে করছে আমি মনে করি আল্লাহ তাআলা আপনাকে রহমতের অনুসারে মানে দান করছে আপনাকে, ঠিক আছে? সো আমরা এই ব্যাপারে বলতেছিলাম যে ভাই আমি আপনাকে আরো কয়েকটা কথা জিজ্ঞাসা করি, আপনি মাইন্ড করবেন না? আপনি খাওয়া দাওয়া জয় মোটামুটি হাত দিয়ে করতে পারেন, ওয়াশরুমে কিভাবে কাজ কাম করেন ভাই? যেতে পারেন তো, কোনো প্রবলেম হয় না না ভাই? যাই, আমি কিভাবে আপনাকে সহযোগিতা করতে পারি ভাই? যাক আল্লাহ ভরসা, আপনি যান। হ্যাঁ হ্যাঁ, আপনার যা তৌফিকে মন চাই বোঝান। কিভাবে সহযোগিতা করতে পারি আপনি একটু বলেন তো আমাকে। তাহলে আমি আপনাকে কিছু টাকা দিই, আপনি হোটেলে নিয়ে ভাত খাওয়া দাওয়া করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর এছাড়া আপনি আমাকে আর কিছু বলবেন? দর্শকের বিরুদ্ধে কিছু বলবেন আপনি? প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন এই রুবেল ভাই, ওনার দুইটা পাই নাই, উনি একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়ে দুইটা পা হারিয়ে ফেলছে। সো আমরা আসলে আমাদের হাত পা থাকা পর্যন্ত আমরা কতটা অসন্তুষ্ট থাকি আল্লাহর উপরে, কিন্তু এই ভাই আল্লাহ ভাই, আপনার আল্লাহর উপর কোনো অভিযোগ আছে কিনা আপনার এই দুইটা পা নাই বলে? না আল্লাহ যারে যেমন নাই না? দেখছেন আপনারা, ওনার দুইটা পা নাই, তারপরে উনি আল্লাহ তাআলার উপরে কোনো অভিযোগ না, যে উনি অনেক শুকরিয়া বলতেছে। জি ভাই, আল্লাহ অনেক শুক্রিয়া না, শুক্রিয়া। বাস দেখতেছেন ওনার অনেক খুশি মনে আছে যে ওনার দুইটা পা চলে গেছে, তারপরে উনি আল্লাহর উপরে কোনো অভিযোগ নাই। তো আমরা এই দেখেন অনেক ভালো মানুষ আছে, আমরা চাইলে এই যে সমস্ত অনুষ্ঠানে 10-20 টাকা করে এই সমস্ত ভাইদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে পারি, কিন্তু অনেকের কাছে যখন কেউ কিছু টাকা চায়, 2 টাকা 5 টাকা চায়, তখন কিন্তু অনেকে দিতেছে না। ভাই আমি আপনাকে বলতেছিলাম যে অনেকের কাছে যখন হাত পা দেন তখন কি মানুষ সঠিকভাবে দেয় না মুখ কালা করে ফেলে? কেউ দেয় কেউ আবার দেয় না। আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমার ছোট বড় ভাই এবং ছোট ভাই সবাই দৃষ্টি আকর্ষণ করবো যে যেখানে এই সমস্ত লোককে পাবেন, যদি কেউ আপনাদের থেকে 5টা 10টা খুঁজে অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য। যদি না দিতে পারেন ভাই, হাসি মুখে ওনাদেরকে বলবেন যে ভাই আমার কাছে এই মুহূর্তে নাই, আপনাকে অন্য এক সময় যদি দেখা হয় তাহলে আমি চেষ্টা করবো আপনার সহযোগিতা করার জন্য। কখনোই এনাদের মনে আপনারা যদি নাই ভাই মাফ করেন, ধরেন আপনারা যেরকম বলতেছে অনেকে যে ভাই ডিস্টার্ব করবেন না, আমরা এখন এরকম কিছু দিতে পারবো না, এরকম ধরনের কথা বলার দরকার নাই ভাই, কারণ এদের দুইটা পায় নাই। ওনাকে যদি আমরা 2 টাকা 5 টাকা দেই, এনে আসলে চলার মতন দুইটা পায় নাই, হাত দুটো দিয়ে এমন কিছু করার নাই, ঠিক আছে? তার জন্য আমরা বলতেছিলাম যে যতটুকু চেষ্টা করবো ভাই, আমি এখানে সহযোগিতা করব এবং এই ভাইয়ের সাথে কিছুটা কথা বলে চেষ্টা করবো, অনেকটাই ভালো লাগলো। আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভাইয়ের সাথে কথা বলতে পারেন। ভাই আপনি কি বিকাশ নাম্বার দিতে পারবেন? বিকাশ নাম্বার আছে? মোবাইল নাম্বার আছে, ভাই আপনার ফোন নাম্বারটা মুখস্থ আছে? বুঝতো নাই। মুখস্থ নাই? আপনি কি হন আপু? একটু এদিকে আসেন। আমরা অবশেষে পেয়ে গেলাম রুবেল ভাইয়ের ওয়াইফকে, যে ভালোবেসে এই ভাইটাকে বিয়ে করে নিয়ে আসছে। তার জন্য এখন আমরা এই আপুটার সাথে একটু কথা বলবো যে এখানে কি আসে বিষয়, তার থেকে বিস্তারিত। আপু, রুবেল ভাইয়ের এই পরিস্থিতিতে আপনি কিভাবে আসলেন এখানে বলেন তো, ওনাকে ভালোবেসে? তার সাথে আমি ঢাকা থাকতাম, জি। ঢাকা থেকে তার আমি দেখছি, হ্যাঁ। পছন্দ হয়েছে, জি। সেও আমার পছন্দ করছে, জি। দুজনকে বিয়ে করে। দুজনকে হয়ে গেছে না? আপনার ভাই বললো আপনাদের ছেলে মেয়ে 3জন, ঠিক আছে? এখন শুক্রিয়া আছেন? আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ যেভাবে আপনার বাচ্চারা আসছে এখানে? না আমার আসে নাই না? বাচ্চারা পড়াশোনা করে,
দুই ছেলে মাদ্রাসায় পড়ে, এক ছেলে স্কুলে পড়ে। যাই ভালো, বাবা আছে, শ্বশুর শাশুড়ি আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বললাম, মোটামুটি ভালো লাগলো। আপনার সাথে ওনার জীবন সঙ্গীকে সাথে পেয়ে আরও ভালো লাগলো। তাই আমরা চেষ্টা করবো সবাই যেন এরকম ধরনের লোকের সাথে একজন একজন সম্পর্কে হোক, হওয়ার পরে ওনাদের ভালোবাসাটা মিল থাকুক নাকি। আপনি আর কিছু বলবেন আমাকে? না ভাই, আল্লাহর কাছে হ্যাঁ, আমরা ওনার ফোন নাম্বারটা স্ক্যানের মাধ্যমে দিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, যদি ওনাদেরকে কেউ সহযোগিতা করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই ফোন নাম্বারটা ওনাদের এবং ওনাদের সাথে আপনি কথা বলে ওনাদের থেকে বিকাশ নাম্বার নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে যে ওনারা বলে যে ভাই আমার এই বিকাশ নাম্বারটা, তাহলে যতটুকু পারেন ততটুকু সহযোগিতা করবেন। আর আমার তফিকে যতটুকু করেছে আমি ততটুকু সহযোগিতা করছি, আপনারাও দেখবেন। চেষ্টা করবো আমার এই দেখাতে যেন আরও 10 জন বাড়তে পারে ইনশাল্লাহ। রুল ভাই,